9 তারিখের পর শান্তিতে বিজয় মিছিল হবে এমনটাও বলে নন্দীগ্রাম থেকে। এই মুহূর্তে রেয়াপাড়ার ছবি, রমেন মাইতি রয়েছেন আমাদের সঙ্গে। রমেন, একদিকে নন্দীগ্রাম থেকে আজ আরও একবার শুভেন্দু অধিকারী শান্তির বার্তা দিয়েছেন, এখন রেয়াপাড়ায় ঠিক কি ছবি? এখন তোমাকে জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমে নন্দীগ্রাম যে 1 নম্বর ব্লক সেখানে আসেন এবং নন্দীগ্রাম যে বাজারের মধ্যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখান থেকে তিনি বার্তা দেন যে শপথ অনুষ্ঠানের পর মিছিল করতে এবং এলাকাতে যেন শান্তি বজায় থাকে শুধুমাত্র নন্দীগ্রাম রাজ্য জুড়ে তিনি বিজেপি কর্মকর্তাদের উদ্দেশ্যে এই বার্তাই দেন। শেষ তিনি বলেন বিরোধীদের যে সমস্ত কার্যালয় রয়েছে সেই কার্যালয় যাতে কোনো রকম ভাবে বা দখল যাতে না করা হয় এবং এরপর কিন্তু তিনি রেয়াপাড়া হরিপুরের উদ্দেশ্যে হরিপুরে তিনি সমর্থকদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন এবং তারপর রেয়াপাড়াতে তিনি যে সমস্ত কর্মী সমর্থকরা ছিল তাদের সঙ্গে তিনি মিলিত হন এবং শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন। শর্মিষ্ঠা, রমেন, একটা বিষয় একটু জানার চেষ্টা করি, তার কারণ হচ্ছে যে ভোটের ফল ঘোষণা পর থেকে বিভিন্ন জায়গায় কখনো কখনো বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বারবার শীর্ষ নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য বার্তা দিয়েছেন, শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন, এক্ষেত্রে আজও নতুন করে আরও একবার কি বার্তা দিলেন দলীয় কর্মীদের? রমেন মাইতি ছিলেন আমাদের সঙ্গে, রমেনকে ধন্যবাদ। তবে রেয়াপাড়ার ছবি, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যান, 9 তারিখের পর শান্তিতে বিজয় মিছিল হবে বলেন। নন্দীগ্রাম থেকে শান্তির বার্তা দিয়েছেন আজ আরও একবার শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে রেয়াপাড়ার ছবি। রেয়াপাড়ার শুভেন্দু অধিকারী তার আগে নন্দীগ্রামে যান, প্রচুর দলীয় কর্মী সমর্থক এবং শুভেচ্ছা বিনিময় জলব চলছে। একের পর এক যারা দলীয় কর্মীদের হারিয়েছে দল, তাদের পাশে, তাদের পরিবারের পাশে রয়েছেন, তাদেরকে শ্রদ্ধায় স্মরণ করেছেন আজ শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থেকেও শান্তির বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন রেয়াপাড়ায় শুভেন্দু অধিকারী জনসংযোগ। রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীকে পরিষদীয় দল নেতা বাছতে আজ বৈঠক। শুক্রবার বৈঠকে বসে আবার বিজেপি। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক। বৈঠকে থাকবেন অমিত শাহ। সূত্রের মারফত যে খবর পাওয়া যাচ্ছে, পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে এই নিয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক। রাজ্যে নতুন সরকার হয়েছে, নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান এগিয়ে আসছে। তার আগে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম প্রস্তাব এবং কে হতে পারেন পরবর্তী মুখ্যমন্ত্রী, এ নিয়ে একটি পরিষদীয় বৈঠক রয়েছে শুক্রবার। একটু আপডেট জানবো, আমাদের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য রয়েছেন। সায়ন্তন, পরিষদীয় নেতা নির্বাচন সঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন কে, এ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক, কি কি নির্যাস রয়েছে? বিজেপির তরফ থেকে দিল্লিতে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু কার্যত দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী হবে তার জন্য অবজারভার, এই মুখ্যমন্ত্রীর নাম বাদতে অবজারভার করা হয়েছিল অমিত শাহকে এবং সহকারী যে পর্যবেক্ষক সেই পর্যবেক্ষক করা হয়েছিল যে উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে। এবার তারা কলকাতায় আসছেন এবং আগামী শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন যে সেন্টার, সেই সেন্টারে পরিষদীয় দলের বৈঠক হবে এবং এই অমিত শাহ এবং মোহন চরণ মাঝির উপস্থিতিতে বৈঠক থেকে কার্যত ঠিক হবে যে পরিষদীয় দলনেতা হবেন। তার পরবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন সেই বৈঠকে কিন্তু কার্যত ঠিক করা হবে এবং আগামী 9 তারিখ অর্থাৎ ঠিক বৈঠকের পর দিনই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি এবং মন্ত্রিসভা তারা একটু শপথ নেবেন। অর্থাৎ শুক্রবারে কিন্তু নির্ধারণ হয়ে যাবে যে এ রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছে। তার জন্যই অমিত শাহ থেকে শুরু করে মোহন চরণ
শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন যে সেন্টার হচ্ছে সেখানে সমস্ত পরিষদীয় দল নেতা বাছার জন্য কিন্তু বৈঠক করবে বঙ্গ বিজেপি। শান্তন, মূলত পরিষদীয় নেতা নির্বাচন এবং এমন কোনো বারবার অন্তত কি কি মুখগুলো উঠে আসতে পারে সামনে, এই নিয়ে কোনো আভাস কি মিলছে? এখনো পর্যন্ত বিজেপির তরফ থেকে কোনো নাম বলা হয়নি, কিন্তু বেশ কিছু মুখ রয়েছে, যেমন তপন দাশগুপ্ত রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, কিন্তু কোন মুখকে করা হবে সেই বিষয়ে স্পষ্ট ধারণা দেননি। কিন্তু অমিত শাহ তিনি কিন্তু স্পষ্ট ছিলেন যে মুখকেই তারা এখানে মান্যতা দেবেন বা মুখ্যমন্ত্রী হিসেবে নিয়ে নেবেন সেই মুখ লড়াকু নেতা হবেন, পাশাপাশি বাঙালি হবেন এবং দীর্ঘদিন এই বাংলায় থাকা বাংলার ভূমিপুত্রই হবেন, সেই বার্তাই কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ বাইরে থেকে এনে বসিয়ে দেওয়া হবে বা বাঙালির ওপর চাপিয়ে দেওয়া হবে এমনটা নয়। বাংলা থেকে দীর্ঘদিন ধরে বিজেপি করা এবং লড়াকু নেতা এমন মুখকেই কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে মান্যতা দিতে চলেছে, সেই বার্তা কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো নামকে কিন্তু স্পষ্ট করা হয়নি এবং পরিষদীয় দলের যে বৈঠক সেই বৈঠকে কিন্তু আলোচনা হবে, কিন্তু বেশ কয়েকটি নাম আলোচনার মধ্যে রয়েছে, যেমন স্বপন দাশগুপ্ত রয়েছেন, পাশাপাশি শুভেন্দু অধিকারীর নামও কিন্তু ওড়াফেরা করছে এবং এই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর স্পষ্ট হবে যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। বেশ, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ শান্তন।